কলকাতার আলিপুরের এই বাড়িটি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অন্যতম সদর দপ্তর। যেমন লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তর, ঠিক তেমনই। কিন্তু এই বাড়ির নাম ভবানী ভবন হলো কেন? ভবানী আসলে কে? ভবানী এক অসীম সাহসী বাঙালি যুবক, যার সাহসের কথা শুনলে মাথা নত করতে আপনারা কিন্তু বাধ্য হবেনি। চলুন বরং গোড়া থেকেই গল্পটি বলি। 1932 সাল বাংলায় গভর্নর হয়ে আসেন জন অ্যান্ডারসন। বাংলায় আসার আগে তিনি পোস্টেড ছিলেন আয়ারল্যান্ড দেশে, এবং আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের নির্মমভাবে তিনি কিন্তু দমন করেছিলেন। বাংলায় এসেও এই অ্যান্ডারসন তার একই রকম স্বৈরাচারী আচরণ শুরু করলেন, নানা রকম আইন চালু করলেন। বাংলা জুড়ে পুলিশ যখন তখন যার তার বাড়ি ঢুকে সার্চ করতে শুরু করলো, যাকে খুশি সার্চ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করলো। এমনকি যদি শোনা যেত কোনো একটি এলাকায় বিপ্লবীরা গা ঢাকা দিয়ে আছে, তাহলে সেই গোটা এলাকার মানুষদের জন্যও কিন্তু জরিমানা করা হতো, বা মিথ্যে আইনে যখন তখন সাধারণ মানুষকেও ফাঁসিয়ে দেওয়া হতো। ঠিক এরকমই 1928 সালে নেতাজি দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক একটি গোষ্ঠী তৈরি করেছিলেন। আর এই বেঙ্গল ভলেন্টিয়ার্সরা ঠিক করে যে এই স্বৈরাচারী অ্যান্ডারসন সাহেবকে তারা কিছুতেই ছাড়বে না, মানে একদম দেখে নেবে। 1934 সালে তেমনই একটা সুযোগ চলে এলো তাদের কাছে। 1934 সালের 8ই মে এই অ্যান্ডারসন সাহেব দার্জিলিংয়ের লেবংয়ের রেস কোর্সে তার কন্যাকে নিয়ে বেড়াতে যান। সেই খবর পেয়ে বেঙ্গল ভলেন্টিয়ার্সের উজ্জ্বলা মজুমদার, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তৃতীয় জন ভবানী প্রসাদ ভট্টাচার্য, এই তিনজনের টিম সেখানে পৌঁছে যান। প্রথমে অ্যান্ডারসনের দিকে ফায়ার করে ভবানী প্রসাদ ভট্টাচার্য। প্রথম ফায়ার মিস করেন। তারপর অ্যান্ডারসনের আরও কাছে এসে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ফায়ার করলে তিনিও মিস করেন। তিনজনই ধরা পড়ে যান। 19 বছর বয়সী উজ্জ্বলা মজুমদারের 14 বছরের সশ্রম কারাদণ্ড হয়। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদণ্ড হলেও পরে তা কমিয়ে যাবজ্জীবন করা হয়, কিন্তু ভবানী প্রসাদ ভট্টাচার্যের হয় মৃত্যুদণ্ড। 1935 সালে রাজশাহী সেন্ট্রাল জেলে এই ভবানী প্রসাদ ভট্টাচার্যকে ফাঁসি দেওয়া হয়। তার পরিবারকে ইংরেজরা জানায়নি কবে তার ফাঁসি হচ্ছে। এতটাই নির্মম আচরণ করা হয় এই বাঙালি বিপ্লবীর সঙ্গে। বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টারের নাম সেই তখন থেকেই ছিল এই অ্যান্ডারসন সাহেবের নামেই, অ্যান্ডারসন হাউস। কিন্তু স্বাধীনতার পরে স্বাধীন ভারতে সেই অ্যান্ডারসন হাউসের নাম পাল্টানোর জন্য অনেক দাবি ওঠে। অবশেষে 1967 সালে অ্যান্ডারসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন যে বাঙালি অসীম সাহসী যুবক ভবানী প্রসাদ ভট্টাচার্য, তার নামেই এই বিল্ডিংটার নাম করা হলো ভবানী ভবন, এবং যা হলো রাজ্য পুলিশের হেডকোয়ার্টার্স। আচ্ছা, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার আছে লালবাজারে, আমি শুরুতে এটা বলেছিলাম। এই লালবাজারের নাম লাল কেন জানতে চান? জানাবো, সেই ফান্ডাও আপনাদের জানাবো। তাছাড়া আরও নিত্য নতুন অজানা বিষয়কে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তার জন্য আপনাদের থাকতে হবে ফান্ডামেন্টাল অভ্রনীলের নতুন পর্বে। নমস্কার অভ্রনীল, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।